সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা বইয়ের শব্দ থেকে কবিতা যে গল্প রয়েছে সেই গল্প থেকে অনুসরণী সমাধান। তো 23 নম্বর পৃষ্ঠা হচ্ছে এটি। তো প্রথমে লেখা রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন, এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। দেখতে পাচ্ছ প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন, কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে? উত্তর হচ্ছে শব্দ। এরপরে প্রশ্ন, শুধু স্বপ্নেরই সেসব জিনিস বেচা কেনা চলে এ বক্তব্যে এ বাক্যে বেচা কেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ওর উত্তর হচ্ছে আদান প্রদান। এরপরে প্রশ্ন, কবিতাংশের শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটি পরিচয় পাওয়া যায়? উত্তর হচ্ছে ছন্দের ব্যবহার। এরপর উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? এর উত্তর হচ্ছে দুলে দুলে আসছে। এরপর আছে সৃজনশীল প্রশ্ন, ক কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমেই স্বপ্নের প্রয়োজন। এরপর কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। উত্তর হচ্ছে যে কোনো কিছু বানাতে হলে যেমন উপকরণ বা জিনিস দরকার হয়, তেমনি কবিতা লেখার জন্য দরকার হয় রং বেরঙের শব্দের পর শব্দ সাজিয়ে কবি প্রকাশ করেন রূপ, রস, গন্ধ, সুর, ছবি। কবির মনোভাব ব্যক্ত করতে প্রয়োজন পড়ে রং বেরঙের হাজারো শব্দের। কবির কবিতা এসব শব্দ ছন্দের মাধ্যমে প্রকাশিত হয়। প্রশ্নোক্ত উক্তি দ্বারা একথাই বোঝানো হয়েছে। এরপরে প্রশ্ন, কবিতা বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে তা লেখো। এর উত্তর হচ্ছে, শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবি প্রকৃতিকে দেখার কথা বলেছেন, বুকের মধ্যে ছবি, রং, সুর জমাতে বলেছেন, যা উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তরে প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে ছোটদের চারপাশে প্রকৃতিকে দেখতে বলা হয়েছে, ছোট বয়সে দেখা এসব কিছু বুকে জমাতে বলা হয়েছে। প্রাবন্ধিক মনে করেন গভীরভাবে লেখা কবিতার বই পড়া এবং মায়াবী শব্দ ছন্দ অনুধাবনে একদিন সেসব বিষয় কবিতা হয়ে ধরা দেবে। উদ্দীপকের নির্ঝরকে তার ফুফু মাহফুজা প্রায়ই নানা রকম কবিতা শোনান, এজন্য সে তার ফুফুকে খুব পছন্দ করে। নির্ঝর একদিন ফুফুর কাছে ভালো কবিতা লেখার বিষয়ে জানতে চাইলে ফুফু তাকে চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দ বুকে ধারণ করতে বলেন, কেননা ভবিষ্যতে এসব সুন্দর স্বপ্নময় শব্দ নিবিড়ভাবে কবিতা লেখার প্রেরণা যোগাবে। উদ্দীপক ও শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা লেখার উপকরণ প্রকৃতির রূপ, গন্ধ, সৌন্দর্য অবলোকন ও আত্মস্থ করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তর পাওয়া যায়। এরপরে প্রশ্ন, মাহফুজার উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে, কি যুক্তি সহ বিচার করো। এর উত্তর হচ্ছে, মাহফুজার উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়, তাই কবিতা লিখতে হলে শব্দকে চেনা জরুরি। ছোটবেলা থেকে চারপাশে শব্দগুলোকে চিনতে হবে, তাদেরকে মনে গেঁথে নিতে হবে, তবেই কবি হওয়া সম্ভব, ভালো কবিতা রচনা করা সম্ভব। উদ্দীপকের মাহফুজার উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে। একইভাবে প্রতিটি প্রবন্ধ ও কবিতা লেখার প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলা হয়েছে। আমাদের চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দ রয়েছে, উদ্দীপকে এই শব্দকে চেনার ও বুকে লালন করার কথা বলা হয়েছে। সাহিত্যের এক অনন্য শাখা কবিতা। কবিতা লিখতে হলে শব্দের কথা ভাবতে হবে, শব্দ নিয়ে খেলতে হবে। শব্দ থেকে কবিতা প্রবন্ধের তেমন বক্তব্যই ফুটে উঠেছে, একথাই প্রতিধ্বনিত হয়েছে উদ্দীপকের মাহফুজার বক্তব্যেও। কবিতা লিখতে হলে নানা রকম শব্দের রূপ, রস, গন্ধ, বর্ণ চিনতে হবে, তবেই সার্থক কবিতা লেখার চেষ্টা করা যেতে পারে। কবিতা লেখার জন্য শব্দের সৌন্দর্যই মূল কথা। এদিকে বিবেচনায় উদ্দীপকের মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা বইয়ের আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।